যে কোনো মূল্যে কোটা আন্দোলন নিয়ন্ত্রণ চায় সরকার ও আওয়ামী লীগ। সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে চরম চাপ অনুভব করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এখনই এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে চায়। এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হয়ে নাগালের বাইরে চলে যেতে পারে। এই আশঙ্কা করছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। আওয়ামী লীগ ও সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে, বিশেষ করে সোমবার থেকে রাজধানীসহ সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আওয়ামী লীগ ও সরকারের অস্তিত্বের উপর হুমকি এবং আঘাত, এমনটি মনে করছেন দল ও সরকারের নীতি নির্ধারকরা। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মত তাদের। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত এবং এই মুহূর্তে চলমান আন্দোলনকে যেভাবেই হোক বন্ধ করাই একমাত্র কাজ বলে ওই নীতি নির্ধারকরা মনে করেন। শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলে আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন। তারা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনের ভিতরে অস্ত্রধারী দেখা যাচ্ছে। অস্ত্র হাতে নিয়ে তারা রাস্তা অবরোধ করছে। সাধারণ শিক্ষার্থীরা অস্ত্র নিয়ে এভাবে রাস্তায় নামতে পারে না। বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডাররা আন্দোলনের নেতৃত্ব নিয়েছেন। এ কারণে হতাহতের ঘটনা ঘটছে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে মঙ্গলবার 6 জন নিহত এবং অনেকেই গুরুতর আহত হয়েছেন। এ পরিস্থিতিতে চলমান আন্দোলন নিয়ে সরকার ও আওয়ামী লীগে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। একই সাথে বিগত 15 বছর থেকে অপ্রতিরোধ্য ছাত্রলীগকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বিতাড়িত করা হলো তা চরম অস্বস্তিদায়ক। বিশেষ করে ক্ষমতাসীনদের কাছে এটি চরম লজ্জার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্দোলন দমন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই বলে সরকার ও দলের নীতি নির্ধারকরা মনে করছেন। ইতিমধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কে ভাঙচুর, প্রতিবন্ধকতা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মতো ঘটনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠনকেও মাঠে থাকতে বলা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে রাজধানী সহ সারা দেশে শক্ত অবস্থান নিতে। ইতিমধ্যেই ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমেছেন। দলের সর্বস্তরের নেতাকর্মীরা ব্যাপকভাবে মাঠে অবস্থান নেবেন বলে আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে। তবে এসব বিষয়ে আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে কোনো কথা বলতে চাচ্ছেন না। প্রধানমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদকের এ সংক্রান্ত বক্তব্যের পর কেউ কিছু বলতে চান না। অদ্ভুত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সঙ্গে এই সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে আঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এর আগে দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের করণীয় সম্পর্কে নির্দেশনা দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। আজও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টির এজেন্ডা আছে। এখানে শুধু পুলিশি শক্তি নয়, আমাদের দলের শক্তি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে, সেই শক্তিকে আজ কাজে লাগাতে হবে। নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে শক্ত অবস্থান নিয়ে অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের আমরা কোনো ছাড় দেব না। এখন কোটা নিয়ে আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্র শিবির এ আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাচ্ছে। আন্দোলনের নেতৃত্ব অশুভ শক্তির হাতে চলে গেছে। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে। এই পরিস্থিতি মোকাবেলা আমাদেরকেই করতে হবে। এদিকে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহূত শাটডাউন শুরু হয়েছে। রাজধানীতে এর ব্যাপক প্রভাব পড়েছে। রাজধানী কার্যত অচল হয়ে করে দিয়েছে শাটডাউন। রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। দোকানপাট তেমন খুলছে না। রাজধানীর যাত্রাবাড়িতে আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে স্থানীয় এলাকাবাসী রাস্তায় নেমে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষও হচ্ছে।